হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এমএস একাডেমি। আমি তোদের গাইড, তোদের মেন্টর অনন্ত স্যার। তো আজকের ভিডিওতে তোদের জন্য নিয়ে এসেছি ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণীর ফিজিক্যাল সায়েন্সের চ্যাপ্টার 4 এর চ্যাপ্টার ম্যাপ অর মাইন্ড ম্যাপ অর রোড ম্যাপ, তোরা যেটাই বলিস না কেন। তো চ্যাপ্টার 4 থেকে কিরকম মার্কস আসতে পারে, তোরা কিভাবে পড়লে এই চ্যাপ্টার 4 এর সমস্ত মার্কসগুলো পাবি, সেই কিছু কোশ্চেন এবং ডেটা নিয়ে আমি আলোচনা করছি। কি কি ধরনের কোশ্চেন কোন পার্ট থেকে আসবে, এই চ্যাপ্টারে কতগুলো পার্ট আছে, কিভাবে এই চ্যাপ্টারটা পড়লে তোরা একদম আপ টু সেকেন্ড সাবমিটেড প্লাস মাধ্যমিকের জন্য প্রিপেয়ার হয়ে নিতে পারবি। তো একবার দেখে নে চ্যাপ্টার 5 এর মাধ্যমিকের জন্য মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখে নে, আর এই পরীক্ষার জন্য কি কি তোরা প্রশ্ন পড়বি, এবং একই সাথে সেকেন্ড সাবমিটিভ এবং মাধ্যমিক দুটোর জন্য কিন্তু আমার এই অ্যানালাইসিসটা তোদের কাজে লাগবে। তো এখানে দেখে নে এফএম ফুল মার্কস কত থাকবে মাধ্যমিকের জন্য বলছি, কিন্তু এটা ফুল মার্কস। এটা হলো গ্রুপ এ, এটা হলো এমসিকিউ তে থাকবে, এমসিকিউ একটা থাকবে, এসিকিউ অর্থাৎ শর্ট কোশ্চেন, ভেরি শর্ট কোশ্চেন যেটা থাকে ভিএসিকিউ বলা হয় এটাকে, ভিএসএকিউ। এই ভিএসএকিউ থাকবে হলো এক নাম্বার। গ্রুপ সি তে কোনো কোশ্চেন থাকবে না, অর্থাৎ গ্রুপ এ তে কোশ্চেন থাকবে, গ্রুপ বি তে কোশ্চেন থাকে, গ্রুপ সি কিন্তু এখানে কাটা হবে, গ্রুপ ডি তে একটা 3 মার্কসের কোশ্চেন থাকবে, গ্রুপ ডি তে থাকবে কিন্তু গ্রুপ সি তে কোনো কোশ্চেন থাকবে না। এই টোটালে 1 + 1 + 0 + 3 = 5 মার্কস। অর্থাৎ মাধ্যমিকে তোরা কিন্তু এই চ্যাপ্টার থেকে 5 মার্কস পাবি, এবং এর আগের ভিডিওতেও আমি বলেছি এরা কিন্তু অ্যালোটেড মার্কস অর্থাৎ সিলেক্টেড মার্কস। এই চ্যাপ্টার থেকে মাধ্যমিকে 5 নাম্বার আসবেই। যদি এই চ্যাপ্টারের প্রিপারেশন একবার খারাপ হয়ে যায় তাহলে এই চ্যাপ্টার থেকে কিন্তু তোরা কোনো মার্কস পাবি না। তো ওকে, দেখে নাও আজকে পরবর্তী ধাপগুলো কি কি আছে এই চ্যাপ্টারের জন্য। এই চ্যাপ্টারটা কিভাবে পড়বি, কত সহজে তোরা পড়তে পারবি সেটা দেখে নে। চ্যাপ্টারের নাম হলো তাপের ঘটনাসমূহ। এটা দুটো পার্ট রয়েছে তাপের, একটা হলো তাপের প্রসারণ আর একটা তাপের পরিবহন। কটা পার্ট আছে? দুটো পার্ট। দুটো পার্ট থেকে মিলিয়ে কিন্তু দুটো পার্ট থেকে মিলিয়ে 5 মার্কসের কিন্তু কোশ্চেন হবে। এমন নয় যে একটা পার্ট থেকে পুরো পাস তুলে দিলে এই পার্টটা থেকে কিছু দিল না। দুটো পার্ট মিলিয়ে কিন্তু কোশ্চেন হবে। যখন সালের কোশ্চেনগুলো অ্যানালাইজ করবো তখন তোরা কিন্তু বুঝতে পারবে জিনিসটা। তাহলে এর দুটো পার্ট, একটা হলো তাপীয় প্রসারণ আর একটা হলো তাপের পরিবহন। এই দুটো পার্টই কিন্তু আমাদের ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। এইবার এখানটায় চলে যাচ্ছি তাপীয় প্রসারণ। তাপীয় প্রসারণ দেখ কটা ভাগ আছে। তাপীয় প্রসারণ থেকে যদি আমরা প্রপার নলেজ চাই তাহলে কি করতে হবে, তাপীয় প্রসারণ থেকে আমাদের পড়ে নিতে হবে কঠিন পদার্থের তাপীয় প্রসারণ। কঠিন পদার্থের প্রসারণ প্রথমে পড়ে নিতে হবে, কঠিন পদার্থের প্রসারণ। তাহলে কঠিন পদার্থের যে যে ধরনের প্রসারণগুলো রয়েছে সেই প্রসারণগুলো আমাদের পড়ে নিতে হবে। তাহলে কঠিন পদার্থের প্রসারণ আমরা এখান থেকে পেয়ে যাবো। দ্বিতীয়ত তরলের প্রসারণ। তরলের যে প্রসারণগুলো নিয়ে আলোচনা করেছে সেই প্রসারণটা আমাদের পড়তে হবে। গ্যাসের প্রসারণ, এবং গ্যাসের প্রসারণ নিয়েও কিন্তু আলোচনা করা আছে। এটা হলো তাপীয় প্রসারণ, অর্থাৎ তাপ প্রয়োগ করলে কোনো বস্তুর প্রসারণ হতে পারে, সেই তার যে পার্টটা রয়েছে কঠিন, তরল এবং গ্যাস, এই তিনটে পদার্থের কিন্তু প্রসারণ নিয়ে এখানে আলোচনা করা রয়েছে। তাহলে এর থেকে যে যে কোশ্চেন গুলো হবে, যে থিওরিগুলো আমাদের পড়ে নিতে হবে, সেটা কিন্তু আমাদের ভালোভাবে প্রিপেয়ার করতে হবে এই পার্টগুলো থেকে কি ধরনের প্রশ্ন হবে। পরের পার্টটা দেখ, এখানে তাপের পরিবহন থেকে কি বলেছে। তাপের পরিবহন থেকে বলেছে তাপ পরিবাহিতা সম্পর্কে ধারণা দিয়েছে, তাপ পরিবাহিতা। এবং দ্বিতীয় পার্টে আলোচনা করেছে তাপীয় রোধ এবং তড়িৎ রোধের মধ্যে সম্পর্ক। তাহলে এই হলো আমাদের চ্যাপ্টার ম্যাপ। এই চ্যাপ্টারে কোন কোন জায়গাগুলো আমরা পড়বো সেটার ম্যাপটা হলো এইটা। যে এইভাবে যদি আমরা বিষয়বস্তুটাকে বুঝে নিতে পারি যে তাপের চ্যাপ্টার, তাপ পরিবহনের ঘটনাসমূহ রয়েছে, একটা হলো তাপের প্রসারণ আর একটা হলো তাপের পরিবহন। তাপের প্রসারণে কোন কোন বিষয়ে আলোচনা করা হয়েছে, কঠিনের প্রসারণ, তরলের প্রসারণ এবং গ্যাসের প্রসারণ। আর তাপ পরিবহনে কি আলোচনা, তাপ পরিবাহিতা সম্পর্কে বলেছে এবং তাপীয় রোধ এবং তড়িৎ রোধ সম্পর্কে বলেছে। ঠিক আছে, এটা জেনারেল কনসেপ্ট। এই চ্যাপ্টারটার নাম যখন তোদের সামনে আসবে, এই চ্যাপ্টারে কি কি পড়ানো হয়েছে এটা যদি মনে করতে পারিস তাহলে চ্যাপ্টারটা কিন্তু খুবই ইজি হয়ে যাবে। বিষয়বস্তুগুলো থেকে এক নজরে কিছু কোশ্চেন দেখে নে, যেটা পাঠ্য বই অনুযায়ী আমি কোশ্চেনগুলো করেছি, যেটা বোর্ড সিলেবাস দিয়েছে, বোর্ডের সিলেবাস নির্ধারিত পাঠ্য বই থেকে যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো আমি করেছি। তোদের যদি রেডি না থাকে তাহলে অবশ্যই এই কোশ্চেনগুলো রেডি করে নে। এর বাইরে কোনো কোশ্চেন কিন্তু হবে না, এর বাইরে কোশ্চেন আসার কোনো সম্ভাবনাই নেই। এগুলো টেক্সচুয়াল কোশ্চেন রয়েছে, এর মধ্য থেকে কিন্তু তোদের কোশ্চেন কমন মার্কসের যে কোশ্চেনগুলো হয় সেই কোশ্চেনগুলো কি হবে এখান থেকে। তাপীয় প্রসারণ কাকে বলে, কনসেপচুয়াল। তাপীয় প্রসারণ কত প্রকার, কঠিনের কি কি। দৈর্ঘ্য প্রসারণ কাকে বলে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, দৈর্ঘ্যের প্রসারণ গুণাঙ্কের একক, অথবা দেখাও যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক শুধুমাত্র তাপমাত্রার এককের উপর নির্ভর করে। লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক 12 × 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝায়। প্রসারণ গুণাঙ্ক নির্ণয় করার সময় প্রাথমিক উষ্ণতা কত ধরা হয় এবং কেন ধরা হয়। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এসআই এবং সিজিএস এবং এসআই একক লেখো। কঠিনের ক্ষেত্র প্রসারণ কাকে বলে, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, ক্ষেত্র প্রসারণের এককগুলি কি কি। কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, প্রসারণ কাকে বলে আর প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, আয়তন প্রসারণ গুণাঙ্কের এককগুলি লেখো। এই হলো তোর কঠিনের প্রসারণের প্রশ্নগুলো রয়েছে। তো এর মধ্যে কনসেপচুয়াল কোশ্চেন রয়েছে এবং ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। তো ইম্পর্টেন্ট কোশ্চেন কোনগুলো রয়েছে, যেগুলোতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেবো, সেটা হলো প্রসারণ গুণাঙ্ক কাকে বলে,
এটা ভিভিআই কোশ্চেন হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অর্থাৎ ট্রিপল স্টার কোশ্চেন আছে, এটা ট্রিপল স্টার কোশ্চেন। প্রসারণ গুণাঙ্কের একক নির্ণয় করো, নির্ণয় মার্ক 2 মার্কসের জন্য খুবই ইম্পর্টেন্ট, এটাও ট্রিপল স্টার কোশ্চেন আসবে। এই দুটো অথবা এই কোশ্চেন দিয়ে আসতে পারে, অথবা কোশ্চেন গুলো কিন্তু সবই ইম্পর্টেন্ট, এটা এসএসপি সুপার স্পেশাল কিন্তু আসবে, এসএসপির কোশ্চেন, সুপার স্পেশাল কোশ্চেন কিন্তু অথবা কোশ্চেন। লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত বলতে কি বোঝায়, এইবার এখান থেকে ঘুরিয়ে দিতে পারে, এটা ডবল স্টার কোশ্চেন। লোহা না দিয়ে তামা বলে দিল, তামা না বলে অ্যালুমিনিয়াম বলে দিল, তাহলে এই জায়গাগুলো কিন্তু চেঞ্জ আসবে, বাকি এইগুলো কিন্তু কোনো চেঞ্জ নেই, ডাইরেক্ট কোশ্চেন হবে। 6 নম্বর কোশ্চেন কিন্তু চেঞ্জ হতে পারে। আচ্ছা, প্রসারণ গুণাঙ্ক নির্ণয়ের সময় প্রাথমিক উষ্ণতা কত ধরা হয় এবং কেন ধরা হয়, এটা কিন্তু ডবল স্টার কোশ্চেন রয়েছে, ইম্পর্টেন্ট কোশ্চেন। এসআই একক দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সিজি একক এবং এসআই একক লেখো, খুব ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন রয়েছে এটা। কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, এটাও ডবল স্টার কোশ্চেন আসবে। কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক, এটাও ডবল স্টার কোশ্চেন আসবে। এবং এদের যে এদের এককগুলি রয়েছে না, এই এককগুলি একটা কমন একক রয়েছে, অর্থাৎ সিজিএস হলো পার ডিগ্রি সেলসিয়াস, এসআইতে হলো পার কেলভিন। ঠিক আছে, এই দুটো একক কিন্তু সবার জন্য, অর্থাৎ কঠিনের প্রসারণ গুণাঙ্ক হলো 3 প্রকারের, একটা দৈর্ঘ্য প্রসারণ, একটা ক্ষেত্র প্রসারণ, আর একটা হলো আয়তন প্রসারণ। এই সমস্ত প্রসারণ গুণাঙ্কের একক কিন্তু একই রয়েছে, তো একটার কথা যদি মনে রাখতে পারি তাহলে সবগুলোই কিন্তু মনে আসবে। তাহলে এই যে পার্টস গুলো যে আমি ডিস্ট্রিবিউশন অ্যানালাইসিস করেছিলাম, আমি ভাগ করেছিলাম, রোড ম্যাপ আমি দেখিয়েছিলাম, তার মধ্যে রোড ম্যাপের যে একদম ভিতরের যে অ্যানালাইসিসটা আসবে কঠিনের প্রসারণ, তো কঠিনের প্রসারণ থেকে কিন্তু এই প্রশ্নগুলোই হয়, এর বাইরে কিন্তু কঠিনের প্রসারণ হয় না। তো কোন প্রশ্নগুলোর স্টার দেওয়া আছে সেই প্রশ্নগুলো কিন্তু তোরা ভালো করে রেডি করে নিবি, তাহলে দেখবি খুব ইজি চ্যাপ্টার রয়েছে, সেকেন্ড সাবমিটিভ এবং মাধ্যমিক উভয়ের জন্য কিন্তু তোদের এটা থেকে বেনিফিট পাবে। তরলের প্রসারণের ক্ষেত্রে কি আছে, তরলের প্রসারণে কটা কোশ্চেন, দেখো মাত্র 7টা কোশ্চেন হয়েছে। তরলের প্রসারণ বলতে কি বোঝায়, তরলের প্রসারণ বলতে কি বোঝায়, তরলের প্রসারণ কত প্রকার ও কি কি, তরলের আপাত প্রসারণ কাকে বলে, প্রকৃত প্রসারণ কাকে, সব কনসেপচুয়াল কোশ্চেন, এটা শুধু মাঝে মধ্যে শর্ট কোশ্চেন হিসেবে দেখা যায়, কিন্তু তরলের প্রসারণ কত প্রকার ও কি কি, তরলের প্রসারণ 2 প্রকার, একটা আপাত প্রসারণ, একটা প্রকৃত প্রসারণ। এখান থেকে আসার মতো রয়েছে তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, এটা ডবল স্টার কোশ্চেন রয়েছে। তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, এটা রয়েছে। তরলের প্রসারণ গুণাঙ্কের এককগুলি লেখো, এটা তো শর্ট কোশ্চেনের জন্য ওই একই, পার ডিগ্রি সেলসিয়াস অথবা পার কেলভিন, এটা হলো ওদের এককগুলি রয়েছে। আর একটা এখান থেকে যেটা রয়েছে ওই আগেরটা থেকে যেটা বলে নি, যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আলফা ধরা হয়, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে বিটা ধরা হয়, আর আয়তন প্রসারণ গুণাঙ্ককে গামা ধরা হয়। আলফা বিটা গামার মধ্যে কিন্তু রিলেশন রয়েছে, সেই রিলেশনটা কিন্তু তোরা পড়ে রাখবি। আলফা ইকুয়ালস টু কি আছে রিলেশনটা একবার বলে দিই, আলফা ইকুয়ালস টু 2 বিটা ইকুয়ালস টু 3 গামা, এই হলো এদের মধ্যে রিলেশন রয়েছে। তো এই রিলেশনটা কিন্তু মনে রাখবি, এই রিলেশন থেকে একটু ক্রিটিক্যাল টাইপের শর্ট কোশ্চেন কিন্তু পরে প্র্যাকটিস করিয়ে দেবো। ওকে, নেক্সট যাচ্ছি গ্যাসের প্রসারণ। দেখো গ্যাসের প্রসারণ কি রয়েছে, গ্যাসের প্রসারণের একটাই তো ইম্পর্টেন্ট রয়েছে গ্যাসের প্রসারণের ক্ষেত্রে। গ্যাসের প্রসারণ কাকে বলতে কি বোঝায়, এত সংজ্ঞা টঙ্গা কোনোদিনও আসে না। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে এটা, আর গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের এককগুলি লেখো, তাই এটা জেনারেল কনসেপ্ট কোশ্চেন রয়েছে এই পার্টটা থেকে, খুবই কম প্রশ্ন রয়েছে 2 মার্কসের জন্য এই পার্টটা থেকে। ওকে হচ্ছে, দেখো তাপের পরিবহন, তাপের পরিবহন থেকে কি কি প্রশ্ন হবে, কোনটা ইম্পর্টেন্ট হবে নিয়ে আলোচনা করছি। তাপ সঞ্চালন কি ও কত প্রকার, এটা জেনারেল কনসেপ্ট নিচের ক্লাসে পড়ে এসেছি। তাপের পরিবহন কাকে বলে, তাপ পরিবাহিতা কাকে বলে, তাপের সুপরিবাহী পদার্থ কাকে বলে উদাহরণ দাও, তাপের কুপরিবাহী পদার্থ কাকে বলে উদাহরণ দাও। এইগুলো কিন্তু খুবই ইজি কোশ্চেন, এইগুলো কোনো ইম্পর্টেন্টের মধ্যেই পড়ে না, একদম সাধারণ কোশ্চেন, এগুলো নিচের ক্লাস থেকে তোরা পড়ে এসেছিস। তাপের স্থিতি পূর্ব অবস্থা এবং স্থিত অবস্থা বলতে কি বোঝায়, জেনারেল কোশ্চেন। তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা ট্রিপল স্টার হবে। তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে, এটা ট্রিপল স্টার কোশ্চেন, এর এককগুলি লেখা, অর্থাৎ সিজিএস এবং এসআই একক লিখতে হবে। তাপ পরিবহন এবং তড়িৎ পরিবহনের মধ্যে পার্থক্য, এটাও ট্রিপল স্টার কোশ্চেন হবে। এই কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই রেডি করবি, যেগুলো ট্রিপল স্টার ডবল স্টার দিচ্ছি আমি, ইম্পর্টেন্ট বলছি, অবশ্যই কিন্তু এগুলো রেডি করে। 3 মার্কসের কোশ্চেন, মার্কস ডিস্ট্রিবিউশন আমি দেখিয়েছিলাম যে 1 মার্কসে দুটো থাকবে, 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 0 প্লাস 3। ডাইরেক্ট যদি 3 মার্কসের কোশ্চেন হয় এখান থেকে, তাহলে কি হতে পারে, একটি পরীক্ষার সাহায্যে দেখাও দৈর্ঘ্যের সমদৈর্ঘ্যের বিভিন্ন কঠিন পদার্থের তাপমাত্রা বৃদ্ধিতে প্রসারণ বিভিন্ন হয়। এটা ইঞ্জিন হজের যে পরীক্ষা আছে, এটা সব বইতে নেই, এটা কোন বইতে আছে ভালো করে একটু দেখে নিবি। ইঞ্জিন, বিশেষ করে প্রান্তিকের বইতে এটা পেয়ে যাবে। ইঞ্জিন হজের যে পরীক্ষা আছে, যে বিভিন্ন পদার্থের তাপ পরিবহন ক্ষমতা বিভিন্ন হয়, সেটা পরীক্ষার সাহায্যে দেখানো যায়। আর চার্লসের সূত্রের সাহায্যে আয়তন প্রসারণ গুণাঙ্কের রাশিমালাটি প্রতিষ্ঠা করো, এটা তো খুবই ইম্পর্টেন্ট, এসএসসির কোশ্চেন হবে, কিন্তু এটা সুপার স্পেশাল কোশ্চেন, ট্রিপল স্টার তো বটেই, 5 স্টারের কোশ্চেন আছে এটা। ঠিক আছে, চার্লসের সূত্রের সাহায্যে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের রাশিমালাটি প্রতিষ্ঠা করো, এই কোশ্চেনটা কিন্তু তোরা মিস করবি না। বিভিন্ন পদার্থের তাপ পরিবহন বিভিন্ন তা একটি পরীক্ষার সাহায্যে দেখা, সেই একই পরীক্ষা রয়েছে ইঞ্জিন হজের পরীক্ষা। একটি কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপ পরিবহনের হার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে ব্যাখ্যা করো, এটাও ট্রিপল স্টার কোশ্চেন। কোন কোন বিষয়ের উপর তাপ পরিবহনের হার নির্ভর করে, সেটা হলো তাপ পরিবহনের হার কিউ/টি আসবে, সেই কিউ/টি দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, বেদ বা দৈর্ঘ্য বলা হচ্ছে, এবং তাপমাত্রার পার্থক্যের উপর নির্ভর করে সেই রাশিমালাটা কিন্তু প্রতিষ্ঠা করতে হবে।
তাপ প্রবাহ মাত্রা তড়িৎ প্রবাহ মাত্রা গাণিতিক রূপটি তুলনা করো, তার থেকে তাপীয় রোধের সংজ্ঞা দাও। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সেকেন্ড সাবমিটিভের জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ট্রিপল স্টার কোশ্চেন কিন্তু এটা। এই কোশ্চেনটা ভালো করে রেডি করে নিবি। কঠিন পদার্থে তাপীয় রোধের রাশিমালাটি প্রতিষ্ঠা করো, অর্থাৎ তাপীয় রোধের রাশিমালা, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন 3 মার্কসের জন্য। কঠিন পদার্থে তাপ প্রবাহ মাত্রা রাশিমালা, তাপ প্রবাহ মাত্রা রাশিমালা সিঙ্গেল স্টার কোশ্চেন, ডবল 8 কোশ্চেন এটা কিন্তু, হ্যাঁ। তাপীয় রোধ এবং তড়িৎ রোধের মধ্যে পার্থক্য লেখা, এটা ট্রিপল স্টার কোশ্চেন। তাহলে দেখো, যদি সরাসরি 3 নম্বরের কোশ্চেন হয় তাহলে কিন্তু এই কোশ্চেনগুলো তোমাদের টেক্সচুয়াল কোশ্চেন রয়েছে, এই কোশ্চেনগুলো কিন্তু হিট করে যাবে। এর বাইরে হলো এখান থেকে মাল্টিপল চয়েস এবং এসিকিউ, অর্থাৎ ওয়ান শট যে কোশ্চেনগুলো রয়েছে, অর্থাৎ ওয়ান লাইনার বা ওয়ান শট কোশ্চেনগুলো, যেটা একটা কোশ্চেনগুলো তোর মাল্টিপল চয়েস এবং এসিকিউ বা ভিএসিকিউ এর জন্য কিন্তু টোটালটাই রেডি হয়ে যায়। তার মোটামুটি এখান থেকে 20-25টা যদি ইম্পর্টেন্ট কোশ্চেন করা হয় তাহলে কিন্তু শর্ট কোশ্চেনগুলো কমন পড়ে যাবে। আর এই হলো এর বড় কোশ্চেন। তো পর্ষদ যেটা বলেছে, এর প্রথম দিকে দেখবি সিলেবাসটা লেখা যায় একদম ছোট ছোট করে, খালি চোখে দেখা যায় না, মোবাইলে ছবি তুলে জুম করে দেখি আমি, ঠিক আছে। তো ওইটা তোরা যদি পড়তে পারিস, ওইটা দেখবি সিলেবাসে যেটা বলা আছে এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সাথে মিলিয়ে দেখবি ওর বাইরে কিন্তু কোনো কোশ্চেন হয় না। তো সেক্ষেত্রে সিলেবাস অনুযায়ী এখানে কিন্তু কোনো গাণিতিক সমস্যার সমাধান দরকার পড়ে না, সেটা কিন্তু বলে দিয়েছে। কিন্তু মাল্টিপল চয়েসের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, যেমন এই সম্পর্ক দিয়ে আলফা বিটা গামার সম্পর্ক দিয়ে একটা ম্যাথ আসতে পারে কিন্তু, ঠিক আছে। সেই ম্যাথগুলো কিন্তু তোরা করে রাখবি, অর্থাৎ মাল্টিপল চয়েস যখন প্র্যাকটিস করবি সে তখন কিন্তু এগুলো চলে আসবে। ওকে, তাহলে পরে এই চ্যাপ্টারটা অ্যানালাইসিস করে শর্ট কোশ্চেনগুলো আমি অ্যানালাইসিস করে নিয়ে আসবো। ওকে, তাহলে এই ছিল আমার চ্যাপ্টার 4 এর অ্যানালাইসিস। তো আশা করি ভালো করে পড়াশোনা করবি এবং তোদের সেকেন্ড সাবমিটিভ এবং মাধ্যমিক পরীক্ষা যেন খুবই ভালো হয়। যে ক্রিটিক্যাল টাইপের যে কোশ্চেনগুলো থাকবে সেই কোশ্চেনগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসছি। তবে তোরা অবশ্যই যারা চ্যানেলটি দেখছিস, চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবি।